আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এগুলো হচ্ছে পাস্তা। এখানে এক প্যাকেট পাস্তা আছে। এক প্যাকেট পাস্তা চেয়ে আমি অর্ধেকটা পরিমাণ পাস্তা নিয়ে নিলাম। তো আজকে এই পাস্তাটা দিয়ে আপনাদের জন্য একটা বিকালের নাস্তা শেয়ার করব। তো এই নাস্তাটা তৈরি করার জন্য আমাকে সাহায্য করছে আমার ছোটো মেয়ে। মূলত ওই আজকের নাস্তাটা তৈরি করছে আমাদের সবার জন্য। তো এখন ও কিভাবে নাস্তাটা তৈরি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই পাস্তাটা কিন্তু একদম ফ্রেশ আছে, টাটকা আছে। তো বাজার থেকে যখন কিনবেন তখন পাস্তাগুলো যদি একটু শক্ত শক্ত হয়, ভালো শক্ত শক্ত হয়, তাহলে বুঝবেন যে এই পাস্তাটা ফ্রেশ আছে, ভালো আছে। তো দেখেন কি নিচ্ছে, এইখানে নিচ্ছে বাটার আর চিজ অল্প অল্প করে আছে। এটা ফ্রিজের মধ্যে ছিল, আগে আরও খাওয়া হয়ে গেছে। তো সেই বাটার এবং চিজটাও নিয়ে নিছে। আর এইখানে নিছে ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ এবং রসুন সবগুলা কুচি করে নিছে। এগুলাও সে নিজেই কাটছে। তো এইখানে পাস্তাগুলা সিদ্ধ বসায় দিছে। তো পাস্তাগুলা সিদ্ধ করে নিতে হবে। ভালো মতো সিদ্ধ করতে কীভাবে বুঝবেন পাস্তাটা সিদ্ধ হয়েছে? খুরসিনের সাহায্যে বা চামচের সাহায্যে পাস্তাটার মাঝখান দিয়ে একটা জাতা দিবেন। যদি পাস্তাটা দুই ভাগ হয়ে যায় তাহলে বুঝবেন পাস্তা সিদ্ধ হয়ে গেছে। তো সেই সাথে আরও লাগবে দুধ। এখানে আমি তরল দুধ নিচ্ছি, মানে মেয়ে নিচ্ছে তরল দুধ। এই তরল দুধটাও লাগবে পাস্তাটা রান্না করার জন্য। তো প্রথমে সে পাস্তাটাকে রান্না করার জন্য যে সবজিগুলো আছে, এই সবজিগুলোকে একটু তেল দিয়ে ফ্রাই প্যানে ভেজে নেবে। তো দেখেন তেল দিয়ে দিছে এবং একে একে সবগুলো সবজি সে এটার মধ্যে দিয়ে দিবে। কারণ এই পাস্তাটা টেস্টি করবে এই সবজিগুলো। আসলে রান্নাটা যেমনই হোক না কেন, ঘরে থাকা ছিল সব কিছু জিনিস। তো এই ঘরে থাকা জিনিস দিয়ে আজকের এই পাস্তাটা রান্না করতেছে আমার মেয়ে। তো সেই সাথে একটু দিয়ে দিল লবণ। তো লবণটা দিলে ভাজার সময় একটু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্য লবণটা দেওয়া। তো এখন এই সবজিগুলোকে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন কোনো ক্রমে এগুলো পুড়ে না যায়, সেই জন্য চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। দিয়ে দিল সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। তো এইটা দিয়েও দিতে হবে। এই গোলমরিচের গুঁড়োটাই এই পাস্তাটাকে আরও বেশি টেস্টি করবে এবং স্বাদ করবে। তো এবার দিয়ে দিচ্ছে বাটারটা একটু গলিয়ে নিতে হবে। তো এই বাটারটা গলার জন্য কিছু সময় দিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছে ময়দা। এখানে সামান্য পরিমাণে ময়দা আছে, সেই ময়দা দিয়ে করছে। আপনারা ময়দা না থাকলে আটা অথবা চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার এগুলো দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিল তরল দুধটা আস্তে আস্তে দিছে এবং এবার দিয়ে দিচ্ছে চিজ। ঠিক আছে, যে চিজটা ছিল সেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিছে। চিজটা দিল, এখন এটাকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। তো এখানে দিয়ে দিল চিলি ফ্লেক্স, এটাও ঘরে ছিল। মোট কথা মোটামুটি কোনো কিছুই, কালো গোলমরিচের গুঁড়ো আবারও দিতে হবে। মোট কথা ঘরে যা ছিল তাই দিয়ে রান্না হয়েছে। স্বাদ মতো লবণ, কোনো কিছুই বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয় না, ঘরে যা ছিল সেটা দিয়ে সে এই পাস্তাটা তৈরি করতেছে। বললো যে আম্মু আজকে পাস্তা নাস্তা বানিয়ে। বললাম ঠিক আছে তুমি বানাও। বললো আচ্ছা ঠিক আছে আমি বানাবো। এবার দিয়ে দিচ্ছে সিদ্ধ করা পাস্তাগুলো। একদম সুন্দর মতো সিদ্ধ হয়েছে পাস্তাগুলো, দেখেন আস্তে আস্তে রয়েছে, ভাগে অনেকে। খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো শেষ করেন রান্নাটা, দেখবেন খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা সবজিগুলো। ঠিক আছে, সবগুলা সবজি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, যেগুলো দেখাছিলাম কাঁচা সেগুলোই কিন্তু ভাজা, সবটুকুই দিয়ে দিছি। তো এখন এই সবজি দিয়ে পাস্তা দিয়ে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। তো হয়ে গেছে আমার পাস্তাটা রান্না। দেখেন মেয়ে হাতে রান্না, কীভাবে রান্না করছে সবাই তো দেখলেন। তো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তাকে একটু উৎসাহিত করার জন্য। তো এইভাবে কিন্তু আপনার ঘরে থাকা জিনিস দিয়েও রান্না করে নিতে পারি বিকালের পাস্তা রেসিপি। তবে এটাতে কিন্তু মাংস দেওয়া হয়নি, মাংস ছাড়াই কিন্তু রান্না হয়েছে, তারপরে কিন্তু খেতে খুব টেস্টি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।